আজকে চলে এসেছি খুব সহজ একদম একটা পিঠের রেসিপি নিয়ে। তো যাদের পিঠে করতে একদমই ইচ্ছে করে না তারা কিন্তু এইভাবে পিঠেটা বানিয়ে নিতে পারবে। আজকে করব পাউরুটি দিয়ে পিঠে রেসিপি। এই যে তার জন্য নিয়ে নিয়েছি পাউরুটি। তো আগে আমাদের পিঠের জন্য বিভিন্ন রকম পুর টুর তৈরি করে নিতে হবে। আর এখানে আগের দিনের পুরটা বেঁচেছিল সেটা দিয়েই করব। এর মধ্যে একটুখানি খালি দুধ দিয়ে মিশিয়ে ভালো করে পুরটাকে তৈরি করে নেব। তো চলো প্রথমে আমরা একটা মালাই তৈরি করে নেব। উনুন ধরিয়ে নিলাম, এবার আমরা মালাই তৈরি করব। তো ওখানে কড়াই জ্বালিয়ে দিয়েছি, এবার একটু পরিমাণ মতো দিয়ে দেবো দুধ। মালাই বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো দুধের মধ্যে চিনি, একটা ফাটানো এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে ঘন করে নেব জাল দিয়ে। এই যে দুধের মালাই তৈরি হচ্ছে, এটাকে তোমরা পাউরুটির দুধ পুলিও বলতে পারো। তো দেখো আমাদের এখানে কি সুন্দর একটা মাছরাঙা পাখি এসেছে বাড়িতে। দেখো কি সুন্দর একটা মাছরাঙা পাখি এসেছে। তোমাদের বৌদিকে দেখো এখন। হ্যাঁ, এত ঠান্ডা লেগে যাচ্ছে, মাঝে মাঝেই এই ঠান্ডা লাগা ঠিক করছি আবার ঠান্ডা লেগে যাচ্ছে। কই সোনা, তোমাকে সবাই দেখতে চায়, তুমি তো ঘরেই থাকো না। এখন আমার কুলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু গা হাত পা পরিষ্কার করে। ও জানে ঠিক এখানে রান্না হচ্ছে, এখানে এসে গা পরিষ্কার করতে হবে আমাকে। লোকজন থাকে, সারা দুপুর থাকে না, খিদে পেলেই খালি আসবো বাড়িতে। আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। তো আমরা তো অল্প একদম একটা পাউরুটির করছি, তাই অল্প মালাই। তোমরা বেশি করে করলে মালাইটা বেশি করে করবে। এবার আমরা পুর তৈরি করব, তার জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর আমার কাছে লিকুইড দুধ নেই বলে গুঁড়ো দুধ দিয়েই আমি পুরটা তৈরি করব। কেমন দেখছি তো খেয়েছিস, কেন দেখবে তুমি, তুমি কেন দেখবে, কেমন বকছো। দিয়ে দিলাম। ওই গুঁড়ো গুঁড়ো দুধ খাওয়ার জন্য ও পুরো একদম রেডি। পরে দেবো, এখন যা দুধের মধ্যে দিয়ে দেবো নারকেলের পুরটা। এবার এটাকে ভালো করে একটা পাক তৈরি করে নেব। এই দেখো আমাদের নারকেল আর দুধ দিয়ে যে পুরটা তৈরি করলাম সেটা রেডি হয়ে গেছে। এরকম পাতলা পাতলাই রাখবো, বেশি শক্ত করবো না। নামিয়ে নেবো। এবার আমি একটা করে পাউরুটি নিয়ে নিয়েছি, সাইড গুলো কেটে দিচ্ছি। তো দেখো পাউরুটির কি সুন্দর সাইড বাদ চলে যাচ্ছে। এই সাইডগুলো কিন্তু তোমরা ফেলবে না, খেয়ে নিতে পারবে পরে। এই যে এতগুলো সাইড হয়েছে। এবার এটাকে হালকা হাতে একটু বেলে নেব।
আলতো হাতে বেলে নিতে হবে। এই যে পাতলা করে বেলা হয়ে গেল। এবার কড়ার মধ্যে যে পুরটা তৈরি করে রাখা আছে সেটা দিয়ে দিলাম। এই যে দেখো ভাঁজ করে দিলাম। এবার এটাকে একটু সুন্দর দেখানোর জন্য এইভাবে আমি ছুরি দিয়ে কেটে দেব, একটু গোল আকার দিয়ে ছুরি দিয়ে কেটে দিলাম। বাহ, পাউরুটির পিঠে আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে একটা একটা করে তৈরি করে নেব। খালি সাইডগুলো বাদ দেওয়া আর তারপরে পুর দিয়ে ফোল্ড করে ভাঁজ করা। খুবই সহজ পিঠে। আর তোমরা যারা পিঠে বানাতে খুব বিরক্ত হও তারা কিন্তু এই পাউরুটির পিঠেটা তৈরি করতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটপট। না চালের গুঁড়ির ঝামেলা, না চাল বাটতে হবে, কিছু করতে হবে। এই যে আমাদের পাউরুটির পিঠে তৈরি হচ্ছে। সুন্দর করে এটাকে ভাঁজ করে দেওয়া নিতে হলো। হবে। এরকম ভাঁজ করে নেওয়ার পর তোমরা চাইলে ছুরি দিয়ে না কেটে এইভাবে গ্লাস দিয়েও কেটে দিতে পারো। এই যে বাহ, কি সুন্দর কাটা হয়েছে, দেখো আরো সুন্দর কাটা হয়েছে। এই যে এর ভিতর পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাঁজ করে নেব। বাহ, কি সুন্দর ভাবে মানে এমনি চটাপট হয়ে যাবে। দেখো আমাদের পিঠে তৈরি পাউরুটির। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো মালাই। দেখো এর উপর দিয়ে মালাই দেওয়া হচ্ছে। দারুণ। উপর থেকে একটু খেজুরের গুড় গ্রেট করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর পাউরুটির পিঠে। পাউরুটির দুধ পুলিও তোমরা বলতে পারো। দুধ পুলি আবার দুধে ফোটানো হয়, এটা কিন্তু দুধে ফোটানো হয় না। তো দেখো তোমাদের দাদা ভাইকে একটা দেব। তোমাদের দাদা ভাইকে একটা, ও বাবা, এদিকে এক পিস। খুবই নরম তুলতুলে হয় কিন্তু একদম মালায়ে ভরপুর। একদম মালায়ে ভরপুর। খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কি নরম। ওহ, এক চামচেই পুরো কেটে গেল, বসেই আছে পুরো, এত সুন্দর। মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে, হেভি হয়েছে। মালাই আছে, তোমরা দেখো পুরো মালায়ে ভরপুর। আর ভিতরে দেখো নারকেলের পুর, দুর্দান্ত স্বাদ। তোমরা চাইলে সন্দেশ টন্দেশের পুরো দিতে পারো, ভালো লাগবে খেতে। সন্দেশেরও দিতে পারো। আর এটা কিন্তু শর্টকাটে পিঠে তৈরি করার পদ্ধতি, একটা সহজ রেসিপি। আর তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আর দেখো কত সুন্দরভাবে এটা মানে কাটছে, মানে তার মানে বুঝতে পারছো কতটা নরম আর কতটা সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই রেসিপিটা তৈরি করো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের বৌদি খাক। দেখো একদম কিন্তু দারুণ লোভনীয় স্বাদের দেখতে। স্বাদটাও ফাটাফাটি, মিলিয়ে যাচ্ছে মুখে দিলে। এলাচের ফ্লেভারটা হয়েছে, তার সঙ্গে নলেন গুড়, তারপর নারকেল আর পাউরুটিটা, যেহেতু এটা কোনো পাউরুটি সেই জন্য একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে।
তো খুবই সুন্দর হয়েছে পাউরুটির এই দুধ পুলি। তোমরা বাড়িতে বানাও এইভাবে। তো আজকে আমাদের একদম ফাঁকিবাজি পিঠে তৈরি করা হয়ে গেল, খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেল একদম। তোমরা ওইভাবে বাড়িতে তৈরি করে নাও পাউরুটি দুধ পুলি রেসিপি। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হয় পরে ভিডিও। টাটা।